এখানে মুরগি নিয়েছি, সোনালী মুরগি 800 থেকে 900 গ্রাম রোস্টের জন্য। তো এই যে চিকেনটার গায়ে সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এখন আমি সামান্য লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমি একটু ঢেকে রাখবো। সো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমি এখন এটাকে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো পুরো রোস্টের রেসিপিটি আমি শেয়ার করেছি। তো আমি একটা ছোট কড়াইতে নিয়েছি, এই কড়াইটাতে আমার ভাজাভাজির কাজ করা হয়। তো আমার বন্ধুরা যারা আছে তারা প্রায় দেখে আমার ভাজাভাজির কাজটা আমি এই কড়াইটাতেই করে থাকি। তো এই তো ব্রাউন কালার করে আমি এই রোস্টটি ভেজে নিয়েছি। তো এই যে দেখুন, গাটা যদি একটু কেটে নেওয়া হয় তাহলে রোস্টের ভাজাটা এবং মশলাপাতিটা ভেতরে ভালোভাবে ঢোকে। সো এখানে আমি মুরগিটা পুরো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো একে একে এভাবে সব রোস্টগুলো আমি একটু ব্রাউন করে ভেজে নিব। এখানে যেই তেলটুকু আছে এই তেলের ভেতরেই আমি এই রোস্টটুকু রান্না করব। তো রোস্টে আমি একটু তেল কম দিয়েছি যেহেতু এখানে ঘি ইউজ করা হবে। তো এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখন আমি এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে একটু তেলটা উপরে উঠিয়ে নিব, একটু ভেজে নিব। এই যে তেলটা একটু উপরে উঠে এসেছে, এখন আমি জালটা শেষে দিয়ে বাকি উপকরণগুলো রোস্টের ভিতরে দিয়ে দিব। রোস্টের মশলাটা তৈরি করতে গেলে একদমই মিডিয়াম আঁচে দিতে হবে, একেবারে আস্তেও না আবার জোরেও না। আর এই লবণটা দেওয়ার সময় একটু ভেবেচিন্তে দিতে হবে, যেহেতু রোস্টের যখন আমরা মাখিয়ে রেখেছিলাম সেখানে একটু লবণ ইউজ করেছি। সো এখানে আমি দই নিচ্ছি 3 চা চামচ, যেহেতু আমার দইটা আসলে নরম হয়ে গেছে, পানি বের হয়ে গেছে, এটা ফ্রিজে ছিল। তো আপনারা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন তখন সেক্ষেত্রে 1.5 চা চামচ দিতে পারেন। আর এখানে আমি ঘি নিয়েছি 2 চামচ, আর 1 চামচ সস নিয়েছি, টমেটো সস। আর এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি, এটা আপনারা আন্দাজ মতোই নিতে পারেন। তো আমরা একটু রোস্টের সাথে একটু ঝাল ঝাল খাই, সেজন্য এখানে আমি একটু ঝাল বেশি দিয়েছি লাল মরিচের গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। রোস্টের মশলা 1.5 চা চামচ দিলেই হবে। আর এই রোস্টের মশলাটা বাজারের সব সুপার শপেই পাওয়া যায়। আগে আমরা রোস্টের মশলা বাসায় তৈরি করতাম, এখন আর করি না, এটা এখন বাজার থেকে কিনে নিয়ে আসি। তো যাই হোক, এই যে সেই উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি, দই মিক্সড করাটা আমি দিয়ে দিয়েছি। তো দেখুন কি সুন্দর একটা কালার এসছে।
তো এটাকে আমি একদম মিডিয়াম আঁচে জাল করব। যতক্ষণ না তেলটা উপরে উঠে আসবে ততক্ষণ আস্তে আস্তে হালকা জালে নাড়াচাড়া করব। তো এই তো দেখতে পাচ্ছেন মশলাটার তেলটা উপরে ভেসে এসেছে। সো এখন আমি এর ভিতরে রোস্ট দিয়ে দিব। তো সুন্দর করে একে একে এভাবে মশলার ভেতরে রোস্ট দিয়ে দিতে হবে। তো চিকেনগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন, বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মনে হচ্ছে আমার এই কড়াইটা ছোট হয়ে গেছে, আমি কড়াইটা চেঞ্জ করে নিব। এই কড়াইটাতে একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে, সেজন্য আমি একটু চেঞ্জ করে নিয়েছি। আসলে এই রোস্টটা এভাবে রান্না করলে আপনি একদমই বিয়েবাড়ির ফ্লেভারটা পাবেন। বিয়েবাড়ির রোস্ট এভাবেই রান্না করায় একটা শাহি ফ্লেভার এনে দেয়। তো বাসায় অবশ্যই এই রোস্টের রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন, আশা করি ভালো লাগবে। আমার বাসায় কেউ মেহমান এলেই আমি এই রোস্টের এই রোস্টটাই তৈরি করি। সো এখানে আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে গুঁড়া দুধ ইউজ করেছি, আপনারা চাইলে গরুর দুধ ইউজ করতে পারেন। তো আমার বাসায় গরুর দুধটা নাই, সেজন্য এখানে আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি। তো এখানে গরুর দুধটা বা গুঁড়া দুধ হোক, এটা পরিমাণ মতো দিবেন। আপনি যদি একটু ঝোল রাখতে চান, ঝোল ঝোল গ্রেভি, তাহলে সেটা একটু বেশি দিবেন। যেহেতু আমি এটা শুকিয়ে ফেলবো, যার কারণে আমি বেশি দেইনি। তো এই দেখুন অসম্ভব সুন্দর একটা কালার এসছে। তো এখানে আমি সামান্য চিনি দিয়ে দিব। তো চিনিটা আপনারা আন্দাজ মতোই দিবেন, যে যেমন খান। অনেকে রোস্ট মিষ্টি পছন্দ করে, অনেকে হালকা মিষ্টি পছন্দ করে। তো আমি হালকা মিষ্টি পছন্দ করি, যার কারণে আমি চিনিটা একটু কম দিয়েছি। তো এই তো আমার রোস্টটা প্রায় হয়ে এসেছে। দারুণ একটা কালার এসছে আর অসম্ভব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো হয়ে গেছে, সব জায়গায় মশলাটা খুব সুন্দরভাবে লেগে গেছে, আর ব্রাউন করে ভাজার কারণে কালারটা বেশি সুন্দর এসছে। তো এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করিনি, আপনারাও পানি ইউজ করবেন না। যদি পানির পরিমাণ একটু বেশি লাগে সেক্ষেত্রে আপনারা এই দুধটা ইউজ করতে পারেন, গুঁড়া দুধ কিংবা গরুর দুধ ইউজ করতে পারেন। তো এখন আমি পেঁয়াজের বেরেস্তা আগে থেকেই করে রেখেছিলাম, আর পেঁয়াজের বেরেস্তা কম বেশি সবাই করতে পারে। তো এখন আমি এর উপরে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা দিলে একটা অন্যরকম শাহি ফ্লেভার এনে দেয়। তো এই তো কমপ্লিট হয়ে গেছে আমার রোস্টের রেসিপি। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে, খারাপ লাগবে না। বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর একদমই বিয়েবাড়ির ফ্লেভার এনে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।